الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد ولا تكونوا كالتي نقضت عزلها من بعد قوة أنكاسا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় ফাটিয়ে দিতাম মেঘের ডানায় ফাটিয়ে দিতাম মদিনার পথে যেতায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ বাসে তার বিরহে দু চোখ বাসে
চলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সমবেত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মুরব্বিয়ানে আযম, যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় ও অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ যেন মাহে রমজানে যেভাবে কবরের আযাব বন্ধ ছিল, যেন কিয়ামত পর্যন্ত এইভাবে সমস্ত মুদ্দাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ অর্থ হলো খুশি, আর ফিতর শব্দের অর্থ হলো বাঙ্গা, রোজা বাঙ্গার খুশি। বলেন সুবহানাল্লাহ। তো ঈদ উল ফিতর মানে কি? রোজা বাঙ্গার খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি। বলেন কয়টা? 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়। এখানে ফিতরিহির 2টা ব্যাখ্যা, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো পবিত্র ঈদ উল ফিতরের সময়। সুবহানাল্লাহ বলে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা আজকে রোজাকে ভেঙ্গে আমরা আজকে ঈদগাহে এসেছি রোজার পুরস্কার নেওয়ার জন্য। এজন্য ইনদা ফিতরিহির 2টা ব্যাখ্যা, একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ইফতারের সময়। আরেকটা আনন্দ হলো ওয়া ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঈদের দিন বান্দাকে একটা পুরস্কার দিবে, আর সেই পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে আরেকটা পুরস্কার দিবে, স্বয়ং আল্লাহর দিদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা একটা খুশির দিনে আল্লাহর ঘর মসজিদে এসেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তো ঈদ কাদের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ সবার জন্য নয়, ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। যারা নেককার, যারা 30টা রোজা রেখেছে, যারা সেহরি খেতে উঠেছে, যারা ইফতারি করেছে, যারা তারাবি পড়েছে, তাদের জন্য হলো আজকে ঈদ। বলেন সুবহানাল্লাহ। যারা রমজানের 30টা রোজা রেখেছে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য হলো ঈদ। আর যারা সেহরি খাইতে উঠে নাই, ইফতারি করতে বসে নাই, একটা রোজাও রাখে নাই, আজকে তাদের জন্য কোনো কি নাই? ঈদ নাই। যদিও সে নতুন পোশাক পরিধান করুক, নতুন পোশাক পরিধানকারীর জন্য কি নয়? ঈদ নয়। যারা রোজা রাখে নাই, তারা যদি আজকে যত সুন্দর পোশাক পরুক, তাদের জন্য আজকে মনে কোনো কি নেই? আনন্দ নেই। এজন্য কবি বলেন, লাইসাল ঈদু মাল লাবিসাল জাদিদ ওয়া ইন্নামাল ঈদু মান ইয়াখাফুল ওয়াঈদ।
নতুন নতুন পোশাক পরিধানকারীর জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে। ঈদ তাদের জন্য নয়। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ওয়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যারা আজকে আনন্দ করবে মোটর সাইকেলে করে, বিভিন্ন যানবাহনে করে, দামি দামি গাড়িতে করে যারা ঘুরতে বের হবে, বেড়াতে যাবে, তাদের জন্য ঈদ নয়, বরং ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ হচ্ছে তাদের জন্য যারা রমজানের 30টা রোজা রেখেছে, আল্লাহকে ভয় করেছে, আজকে তাদের জন্য হলো ঈদ। বলেন সুবহানাল্লাহ। ঈদ হচ্ছে তাদের জন্য যাদের আজকে সুখবর এসেছে যে আমার 30টা রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। সমস্ত সাহাবীরা তারা আনন্দ করতেছে, উল্লাস করতেছে, হাসি তামাশা করতেছে, সবাই উৎফুল্লিত হয়ে আনন্দ করতেছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। সকলে খুঁজতে বের হলো, আজকে ঈদের দিন ওমরকে কেন দেখা যায় না। সকলে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজা বন্ধ করে খাটের মধ্যে বালিশটা লাগাইয়া, মাথাটা বালিশের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন না। সকলে জিজ্ঞাসা করে, হে ওমর, আপনি জান্নাতের 10 জন, দুনিয়াতে 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের মধ্যে আপনি ওমর দ্বিতীয় নম্বরে আছেন, আপনি ওমর কেন আজকে ঈদের দিন কান্নাকাটি করতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি এই প্রশ্নটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, তোমাদের কাছে কি এখনো পর্যন্ত কোনো খবর এসেছে যে তোমার 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। আমার কাছে তো এখনো খবর আসে নাই যে আমি ওমরের 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি কিভাবে আনন্দ করব? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। ঈদ হচ্ছে নেককারদের জন্য, বদকারদের জন্য কোনো ঈদ নাই। ঈদ হচ্ছে তাদের জন্য যারা রোজাদার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে শাওয়াল মাসের 1 তারিখ। নবীজি বলেছেন, কিছু কিছু মানুষের চেহারা যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয় তখন মলিন হয়ে যায়, তাদের চেহারার ভিতরে কোনো আনন্দ থাকে না। শাওয়াল মাসের 1 তারিখে অর্থাৎ ঈদের দিন কিছু মানুষের চেহারার ভিতরে কি থাকবে না? আনন্দ থাকবে না। দেখতে তাকে একটা সোরা সোরা লাগবে, কারণ ওই যে 30টা রোজা রাখে নাই, এই জন্য তার ঈদের দিন তার মুখের মধ্যে কোনো কি নেই, হাসি নেই। এই জন্য নবীজি বলেছেন, ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ক্বাবলা আইয়ুগফিরালা। ওই সমস্ত মলিন চেহারার মানুষদের জন্য ধ্বংস। তাদের নাকগুলা দুলায় মলিন হয়ে যাক, যারা রমজান মাস পাবার পরেও তারা ক্বাবলা আইয়ুগফিরালা পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে নিতে পারল না। আল্লাহর নবী বলেন, তাদের উপরে আমি আল্লাহর নবীর লানত। নবীজি তাদের জন্য লানত করেছেন। নবীজি একদিন মিম্বরের মধ্যে বসে বললেন, আমিন আমিন আমিন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অন্য সময় এরকম আমিন 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 বলেন না, আজকে 3 বার কেন বললেন? নবীজি বললেন, আমি তাদের জন্য লানত করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনি নবীর নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি বলেছেন আমিন। দ্বিতীয় নাম্বার বললেন, যে সমস্ত মানুষের ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা রয়েছে,
তাদের সেবা করে যারা জান্নাত কামাই করে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি বলেছেন আমিন। 3 নম্বরে বললেন, যারা রহমত, মাগফিরাত, নাজাতের মাস পাওয়ার পরেও যারা একটা নফলকে একটা ফরজের সমান, একটা ফরজকে 70টি ফরজের সমান মান দেওয়ার পরেও, সবে কদর পাওয়ার পরেও, একটা আমলকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করার পরেও, শয়তানকে বন্দি করার পরেও যারা নিজেকে শুধরে নিতে পারল না, আল্লাহর নবী বলেন আল্লাহর উপরে তাদের জন্য লানত করেছেন, আল্লাহ তাদের উপর লানত করেছেন। আমি নবী বলেছি আমিন। তাদের জন্য ধ্বংস। কদ আফলাহা মান যাক্কাহা, সফল হচ্ছে তারা যারা নিজেকে রমজান মাসে শুধরে নিয়েছে, তারাই হলো সফল কাম। ওয়া কদ খাবা মান দাসাহা, ধ্বংস তাদের জন্য, তারা সফল নয় যারা নিজেকে রমজান মাসের মতো, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেকে শুধরে নিতে পারলো না, তাদের জন্য কি ধ্বংস। নবীজি লানত করেছেন তাদের জন্য। সম্মানিত হাজরিন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেছেন প্রত্যেকটা কওমের একটা ঈদ আছে। প্রত্যেকটা কওমের কি ছিল? ঈদ ছিল, কিন্তু এক একজনের ঈদ এক এক রকম। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের তার ঈদ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়ামা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলেন না। ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আকাশ থেকে আমাদের জন্য আপনি খাদ্য নাজিল করেন, আমাদের জন্য খাবার নাজিল করেন। তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য ঈদ হয়ে যাবে। লি আউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের জন্য এবং পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য এটা ঈদ হয়ে যাবে। ওয়া আয়াতাম মিনকা, এবং নিদর্শন হিসেবে থেকে যাবে। ওয়া আরযুকনা, হে আল্লাহ, আমাদেরকে আপনি রিজিক দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, গুণবাচক নাম। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে। তার মধ্যে একটা নাম হলো রাজ্জাক। একটা নাম কি? রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, স্থলে এবং জলে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। আল্লাহ বলেন, যদি তোমরা রিজিকের ব্যাপারে আমার উপরে তাওয়াক্কুল করো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তাইর তাগদু খেমামান ওয়া তারুহু বেতানা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, তাহলে আমি তোমাদেরকে ওইভাবে রিজিক দিব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে রিজিক দান করে। পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা বেলায় তারা ভরা পেটে ঘরে ফিরে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ হলেন রিজিক দাতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ামান কানা লাহু রিজকুন ফি রাসি জাবালিন আও হাদিদিন ইয়াতি বিহিল্লাহ, যদি আপনার রিজিক পাহাড়ের চূড়ায় থাকে, পাহাড়ের চূড়ায় থাকে,
সেখান থেকে আল্লাহ তাআলা রিজিক এনে আপনার সামনে হাজির করবে, বলেন সুবহানাল্লাহ। আও হাদিদিন, অথবা যদি গভীর গর্তের ভিতরেও যদি আপনার রিজিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রিজিক এনে আপনার সামনে হাজির করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ইন্না লিকুল্লি কাউমিন ঈদান, প্রত্যেকটা কওমের ঈদ ছিল, আর ওয়াহাজা ঈদুনা, আমাদের জন্য ঈদ হচ্ছে আজকের এই দিন, ঈদুল ফিতর। লিল মুসলিমে ঈদান, মুসলমানদের জন্য কয়টা ঈদ? দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু আরো ছোট ছোট আমাদের অনেক ঈদ আছে, যেমন ইয়াউমুল জুমআতে ঈদুল উসবু লিল মুসলিমিন, জুমার দিন গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য ঈদের দিন। কিন্তু মহান দুইটা ঈদ হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, সুবহানাল্লাহ বলেন না। এজন্য দুইটা মহান ঈদ, আমাদের জন্য আরো অনেক ঈদ আছে, অনেক খুশি আছে। ঈদ অর্থ হইল খুশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দান করলেন, আমরা খুশি না বেজার? খুশি। কোরআন দান করলেন, আমরা খুশি না বেজার? খুশি। জুমার দিন আমরা খুশি না বেজার? আমরা খুশি। আমাদের জীবনে অনেকগুলা খুশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দিলেন, এটাও খুশি। লাইলাতুল বরাত দিলেন, এটাও আমাদের জন্য একটা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করলেন, সবগুলো আমাদের জন্য খুশি, আমাদের জন্য ঈদ। কিন্তু মহান দুইটা ঈদ, লিল মুসলিম ঈদান, ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমাদের জন্য দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো আজকের দিনের নাম হচ্ছে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর। আরেকটা নাম হচ্ছে এই দিনের ইয়াউমুল জায়েজা। ইয়াউমুল কি? জায়েজা, পুরস্কার গ্রহণের দিন, সুবহানাল্লাহ বলেন না। আজকে হলো পুরস্কার গ্রহণের দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন হাজির হয়, ঈদের দিন আসে। ঈদের দিন মানে কোন দিন? ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, অর্থাৎ ঈদুল ফিতরের দিন, বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের দিন যখন হাজির হয়, নবীজি বলেন, বাহাবিম মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে, বলেন সুবহানাল্লাহ। গর্ব করে। কি গর্ব করে? ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি জমিনের ভিতরে প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলে, আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না, তারা জমিনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে, তারা জমিনের ভিতরে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আপনি আজকে তাদেরকে সৃষ্টি করিয়েন না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, তারা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটার সাক্ষী হিসাবে ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালিহি, ও আমার ফেরেশতারা, যদি আল্লাহর কোনো বান্দা দীর্ঘ 1 মাস আমি তাদেরকে একটা চাকরি দিয়েছিলাম, তাদেরকে একটা আমি দায়িত্ব দিয়েছিলাম, তাদের উপর আমি একটা হুকুম আমি দিয়েছিলাম, তারা যদি সেটা পরিপূর্ণভাবে আদায় করে, তাদের পুরস্কার কি হতে পারে? ক্বালু রাব্বুনা, তখন ফেরেশতারা বলে কি, আমাদের প্রভু, জাযাউহু আইয়ুওয়াফা আজরাহু। তখন ফেরেশতারা বলে যে, আল্লাহ, তাদেরকে আপনি পরিপূর্ণ বেতন, পরিপূর্ণ জাযা দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইয়াউমুল জায়েজা বলা হয় আজকে, পুরস্কার গ্রহণের দিন। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবেদি, হে আমার বান্দাগণ, ওয়া আমাই, ও আমার বান্দিগণ, কাদাও ফারিদাতি আলাইহিম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
যে রোজা ফরজ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, সে ফরজটা তোমরা আদায় করেছো পরিপূর্ণভাবে। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, আজকে ঈদের দিন তোমরা দোয়ার জন্য বের হয়েছ, পুরস্কার গ্রহণের জন্য তোমরা বের হয়েছ, আমার কাছে চাওয়ার জন্য বের হয়েছ। আল্লাহ বলেন, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম, আমার সুউচ্চ সম্মানের কসম দিয়ে আল্লাহ বলেন, আজকে আমার বান্দারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আমার কাছে যা যা চাইবে লা উজিবান্নাকুম, আমি তাদের দোয়া কবুল করব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফায়াকুলু, অতঃপর আল্লাহ বলেন ইরজিউ, হে আমার রোজাদার বান্দারা, তোমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের নামাজ পড়ার জন্য এসে তোমরা আমার কাছে যা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবগুলা দিয়ে দিলাম। ইরজিউ, তোমরা ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন না? তবে ঘরে ফিরে যাওয়ার সময় 3টা পুরস্কার নিয়ে যাও। আজকে তো ইয়াউমুল জায়েজা, পুরস্কার গ্রহণের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিলেন শুনেন। 1 নাম্বার পুরস্কার দিলেন ঈদের দিনে কদ গাফারতু লাকুম, আল্লাহ বলেন আজকে ঈদের দিন আমি তোমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা 1 নাম্বার পুরস্কার। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ও আমার বান্দা, তুমি অতীতকালে তুমি যত গুনাহ কাতা করেছ, আজকে সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আমরা যত গুনাহ করেছি আজকে সবগুলা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল্লাহ, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে, নিষ্পাপ মাসুম হয়ে তোমরা আজকে বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল্লাহ, অবশেষে আল্লাহর বান্দারা তারা সকলে নিষ্পাপ মাসুম হয়ে তারা বাড়ি ফিরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো মিস হয় না, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আমরা মানুষের উপর জুলুম করি, কিন্তু আল্লাহ বলেন আমি কখনো আমার বান্দার উপরে কি করি না, জুলুম করি না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন, মান সামা রমাদানা আউয়ালাহু ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তি মান সামা রমাদান আউয়ালাহু ইলা আখিরিহি, যারা রমজানের রোজাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আদায় করে, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তারা নিষ্পাপ মাসুম হয়ে যায়। মাত্র একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই। একজন মানুষকে ঈদের দিন সকালে এইভাবে নিষ্পাপ মাসুম করে দেওয়ার কথা আমরা রমজানের আলোচনার ভিতরে বলছি না? আল্লাহ তাআলা বলেন আজকে ঈদের দিন আমি তাদেরকে এইভাবে নিষ্পাপ মাসুম করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? এরপরে নবীজি আরো বলেছিলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজানের রোজাগুলা ঈমানের সহিত ইহতিসাবের সহিত হিসাব করে করে রমজানের রোজাগুলা পরিপূর্ণ করেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এজন্য আজকে ঈদের দিন
বান্দাকে আল্লাহ তাআলা এই জন্য ফায়ারজিউনা মাগফুরাল্লাহ, বান্দার ঈদগাহ থেকে বাড়িতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রমজানের 30টা রোজা রেখেছি, যারা রমজানের 30টা রোজা রেখেছি, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, এই মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মাতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে, যারা রমজানের 30টা রোজা রাখে এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কানা কাসিয়ামিদ দাহরে, সারা জীবন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দান করে দিবে। সুবহানাল্লাহ। কানা কাসিয়ামিদ দাহরে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দান করবে। সুবহানাল্লাহ বলেন না। কিভাবে কানা কাসিয়ামিদ দাহরে হলো, এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বললে বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন, মান আমেলা সালেহান ফালাহু আশরু আমসালিহা, যদি আল্লাহর কোনো বান্দা একটা নেক আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা নেক আমল করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি 1 ওয়াক্ত, কিন্তু আমরা সওয়াব পাই কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার ভিতরে কি করে দেন? দান করে দেন। তাহলে আমরা রোজা রাখলাম কয়টা? 30টা। 30টা রোজা রাখার কারণে 30কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে 30 10 কত হয়? 300 হয়। আর যদি আপনি শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখেন 10 দিয়ে গুণ দিলে কত হয়? 60 হয়। তাহলে 360, আরবি মাস 360 দিনে হয়। তাহলে কানা কাসিয়ামিদ দাহরে, সারা 1 বছর রোজা রাখার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা রমজানের রোজা রেখেছেন তারা শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি নেক আমল করেন, মান আমেলা সালেহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, আপনি যদি নেক আমল করেন সেটাও আপনার জন্য, আর ওয়া মান আসাআ ফাআলাইহা, আর আপনি যদি খারাপ আমল করেন সেটাও আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের কেন পাঠালেন দুনিয়াতে? হায়াত কেন দিলেন? ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এই মাসটা আমাদের থেকে বিদায় হয়ে গেল। এই মাসকে বলা হয়েছিল শাহরুত তাদরিব, প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণের মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল। আমাদের জন্য কি কি রেখে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহে রমজান যখন বিদায় হয়ে যাবে আল্লাহ তাআলা একটি কোরআনের আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত আজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলা কি করে? নাকাদাত আজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে মহিলা একটা মালা গাঁথে, মালা গাঁথার পরে তার যখন মালাটা যখন গাঁথা শেষ হয়ে যায় তখন সে কি করে? তার ফিতাটা নিজের হাত দিয়ে কেটে দেয়। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ওই মহিলার মতো হইও না যে মহিলা একটা মালা গাঁথে, মালা গাঁথার পরে সে আবার নিজের হাত দিয়ে মালার ফিতাটাকে কেটে দেয়, নিজের হাত দিয়ে নিজের কাশি দ্বারা ইচ্ছা করে কেটে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, দীর্ঘ 1 মাস তোমাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছে, তোমরা রমজানের ভিতরে কোরআন পড়েছ, রমজানের ভিতরে তোমরা যেভাবে খারাপ কাজ ছেড়ে দিয়েছ, তোমরা এই কাজটা রমজানের পরেও করবা। তোমরা রমজান শেষ হয়ে যাওয়ার পরে আবার বেনামাজি হয়ে যাইও না, আবার কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাইও না, আবার তোমরা মিথ্যা কথা বলা শুরু করে দিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত আজলাহা মিন বা'দি কুওয়াতিন
কাসা, তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলা মালা গাঁথার পরে আবার তার পিতাটাকে সে নিজের ইচ্ছা করে কেটে দেয়। এজন্য আমাদের দেশের মুসল্লিদের অবস্থা আপনি দেখেন যে তারা কি করে, রমজানের শুরু দিয়ে একেবারে ভরপুর মুসল্লি হয়ে যায়, আবার যখন রমজান যখন কিছুদিন যায় তখন মুসল্লি আবার কমে যায়, আবার যখন সবে কদর আসে তখন আবার বেড়ে যায়। আজকে ঈদের দিন থেকে দেখবেন আবার সে আগের মুসল্লি 2 থেকে 3 জন, ফজরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, দেখবেন আগের সে অবস্থা আবার ফিরে আসবে। এজন্য সম্মানিত হাজরিন, এই রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, আমরা এই রমজান থেকে কি কি শিক্ষা পেলাম? 10টা শিক্ষার কথা আমি আপনাদেরকে বলবো। 1 নাম্বার হচ্ছে যে আমরা সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার জন্য যে অ্যালার্ম আমরা মোবাইলে দিয়েছি, রমজানের 1 নাম্বার শিক্ষা হলো আমরা সেই অ্যালার্মটা কেটে দিব না, আমরা সেই অ্যালার্মটাকে তাহাজ্জুদ নামাজের অ্যালার্ম বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালার্মটাকে, সেহরির সে অ্যালার্মটাকে তাহাজ্জুদের অ্যালার্ম বানানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো আমরা যেভাবে রমজান মাসে মা বোনেরা বলেন, তারপরে আমাদের মুরব্বী ভাইরা বলেন, যুবক ভাইরা বলেন, আমরা যেভাবে কোরআন পড়েছিলাম সে কোরআনটা যেন আমরা পুরা বছর এইভাবে যেন কোরআনের সাথে আমরা থাকতে পারি। এটা আমাদেরকে রমজানের শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে, কারণ আল্লাহর কাছে ওই আমল বেশি দামি। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমল বেশি প্রিয় যে আমল অল্প হোক কিন্তু সব সময় করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য এই আমলগুলো সব সময় করার চেষ্টা করবেন। 3 নাম্বার হলো রমজানের মতো যতদিন বেঁচে থাকেন, এই রমজানের শিক্ষা হলো রমজানে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওইভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে ইনশাআল্লাহ বলেন সবাই। এরপরে 4 নাম্বার হলো রমজানে যেভাবে আমরা কম খাওয়ার প্র্যাকটিস করেছি, এরপরে কম কথা বলার শিক্ষা নিয়েছি, এইটা আমাদেরকে রমজানের পরেও আমাদেরকে জারি রাখতে হবে। কম কথা বলতে হবে, কম খাইতে হবে, কমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল রেখেছেন। এরপরে 5 নাম্বার শিক্ষা হলো গরিব দুঃখীদের পাশে থাকতে হবে আমাদেরকে। রমজানের শিক্ষা কি? রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? রোজার হাকিকত আমাদেরকে বুঝতে হবে। আপনি ধনী মানুষ, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি তো বুঝবেন না যে ক্ষুধার যন্ত্রণা কত বেশি, পিপাসার যন্ত্রণা কত বেশি। একজন গরিব মানুষ যার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না, সে জানে ক্ষুধার যন্ত্রণা কত বেশি। আপনাকে সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা ফরজ করে আল্লাহ তাআলা বুঝালেন যে দেখো সারা বছর যে গরিবের পেটের মধ্যে খানা ফোটে না, তাদের ক্ষুধার যন্ত্রণা কত কঠিন, এটার যন্ত্রণা, এটার জ্বালা কত বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ধনী গরিব সকলের প্রতি 30টা রোজা ফরজ করেছেন। কেন? যাতে তারা সেই ক্ষুধার যন্ত্রণা কি করতে পারে, বুঝতে পারে। এটা রোজার হাকিকত। এই জন্য আমরা রমজান মাসের ভিতরে যেভাবে গরিব দুঃখীদের পাশে ছিলাম, দান সদকা করেছি, ফিতরা দিয়েছি, জাকাত দিয়েছি, দান করেছি, তাদের প্রতি দয়া দেখিয়েছি, খোঁজ খবর নিয়েছি, এভাবে যেন আমরা পুরা বছর যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের খবর নেওয়ার, খোঁজ খবর নেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করে। জবরুল আমিন। এরপরে 7 নাম্বার হলো, 6 নাম্বার হলো রমজানের মতো আমরা যেভাবে জবানকে আসাউমু জুন্নাতুন, রোজাকে ডাল হিসেবে ব্যবহার করে আমরা যেভাবে মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, ওইভাবে যেন আমরা কি করতে পারি, মিথ্যা কথা ত্যাগ করতে পারি। 7 নাম্বার হলো ঝগড়া, সগল করে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এগুলা যেভাবে আমরা রমজান মাসে কি করেছি, এগুলা বিরত থেকেছি, এগুলা ত্যাগ করেছি, এভাবে রমজানের পরেও আমাদেরকে ত্যাগ করতে হবে। 8 নাম্বার হলো গুনাহমুক্ত জীবন গড়া, রমজানের শিক্ষা। রমজান মাসে আপনি গুনাহ করেন নাই, শুধু রমজান মাসে গুনাহ না করার জন্য রমজান মাস আসে নাই, রমজান মাস এসেছে আপনার চরিত্রের ভিতরে গুনাহের যত অভ্যাস আছে সবগুলাকে চিরতরে বন্ধ করার জন্য রমজানের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 9 নাম্বার হলো রমজান মাসে যেভাবে আমরা একটা নফলকে একটা ফরজের মূল্য দেওয়ার কারণে, একটা ফরজকে 70টি ফরজের গুরুত্ব দেওয়ার কারণে যেভাবে আমরা নফল নামাজের গুরুত্ব দিয়েছি, তাহাজ্জুদের গুরুত্ব দিয়েছি, এভাবে যেন আমরা রমজানের পরেও নফল নামাজ বেশি বেশি পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 10 নাম্বার শিক্ষা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে।
হবে, যেভাবে আমরা রমজান মাসের ভিতরে আল্লাহর ভয়ে আমরা পানাহার করি নাই, তেমনিভাবে আমাদেরকে সব সময় এই কথা মনে রাখতে হবে যে আমরা যত গুনাহখাতা করি রমজান মাসের ভিতরে যে কেউ না দেখুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? সংক্ষেপে আমি আপনাদেরকে তাকওয়া সম্পর্কে 2 মিনিট কথা বলি। 45টি সূরায় 170টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? 45টি সূরায় 170টি আয়াতের ভিতর আল্লাহ তাআলা কি বলেছেন? তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া কেমন? তাকওয়া জিনিসটা কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তাকওয়াবান ছিলেন শুনেন। তারা আল্লাহর ভয়ে এত বেশি কান্নাকাটি করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয়ে এত বেশি কান্নাকাটি করত, তিনি যখন সেজদায় গিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, তার চোখের পানিতে জবিন ভিজি, সে জবিন থেকে ঘাস উঠতো। বলেন না সুবহানাল্লাহ? চিন্তা করেন যে তিনি সেজদায় গিয়ে কান্নাকাটি করতেন, তার চোখের পানিতে জবিন ভিজি, সে জবিন থেকে ঘাস উঠতো। কেমন কান্নাকাটি করতো! সুবহানাল্লাহ বলেন না? এটার নাম তাকওয়া। এরপরে আল্লাহর একজন ওলি, তিনি দোকানে গেলেন বাজার করার জন্য। তখন দোকানদার বলল, আপনার এই টাকাটা জাল নোট, এটা চলবে না। এটা বলার সাথে সাথে ওই বুজুর্গ লোকটা চোখের পানি ছেড়ে দিল। হায় হায়, আমি জীবনে কত আমল করলাম, আমার আমলগুলা যদি জাল হয়ে যায় আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? বলেন না সুবহানাল্লাহ? এই যে তিনি চোখের পানি ছেড়ে দিলেন, এটার নাম কি? তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনারা জানেন, মা এবং মেয়ের ভিতরে রাত্রিবেলায় কথা হচ্ছে গভীর রাতে, যে তার দুধের সাথে কি মিশাবে? পানি মিশাবে। তখন মা বলল, ওই মেয়ের মা বলল যে এখন তো ওমর ঘুমাচ্ছে, তখন আমরা যদি এখন দুধে পানি মিশাই তাহলে তো এখন ওমর আর দেখবে না। তখন ওই মেয়ে কি বলেছিল? লাউলা রা ওমর লা রা রাব্বু ওমর। ওমর দেখতেছে না, কিন্তু ওমরের রব তো দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? ওমর ঘুমায় কিন্তু ওমরের রব তো আর ঘুমায় না। লাউলা রা ওমর লা রা রাব্বু ওমর। ওমর দেখে না কি হয়েছে, কিন্তু ওমরের রব তো দেখতেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, তাকওয়া চন্তনের বিষয়। নবীজি বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। অন্তরের দিকে 3 বার ইশারা করে বললে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। যারা তাকওয়াবান তাদের জন্য আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি বেশি তাকওয়াবান। সম্মানিত হাজিরিন, শেষ কথা, আরেকটা কথা বলে আমার আলোচনা শেষ। সম্মানিত হাজিরিন, এই রমজান এবং ঈদ থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যদি আমাদের জীবনটাকে যদি রোজার মতো করে কাটাই, আমাদের মৃত্যুটা হবে ঈদের মতো। বলেন সুবহানাল্লাহ? এটাই হলো আজকের শেষ কথা। আমাদের জীবনটা যদি রোজার মতো কাটায় তাহলে মৃত্যুটা কিসের মতো হবে? ঈদের মতো হবে। এই কথা মনে রাখবে। আজকে ঈদের দিনে সবচাইতে দামি কথা, ভারী কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, যে আপনি আপনার জীবনটা যদি রমজানের মতো কাটাতে পারে, মৃত্যুটা ঈদের মতো হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।